এখানে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার সাথে আপনাদের একটা লিয়াজু মেইনটেইন করার যে ঘটনাটা, এটা কতটুকু আপনি জানেন? আপনি তো পারেন, আপনি সভাপতি, আপনি শান্তির দায়িত্ব নিলেও তো আমি তো মাত্র আমি দেখুন জয়েন করছি, তারপরে জন্য ফোন কি কি অনিয়ম তোমাদের পাঁচজনের দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাকে বলো যে তোমার চোখে কি কি পড়ছে। প্রথমত যেই প্রিন্সিপাল উনি আসলে লেজুর ভিত্তিক প্রিন্সিপাল, এমনি প্রিন্সিপাল হয় না। এই মাদ্রাসাটাকে একটা আউট শক্তি কাজে লাগায়, এই মাদ্রাসার উপরে একটা বহির থেকে শক্তি এসে কাজে লাগায় এবং এই শক্তিটা এতদিন ধরে মাদ্রাসাটা চালাচ্ছিল। এটা বহির শক্তি, ওনারা নির্ধারণ করে উক্ত প্রিন্সিপাল কার সাথে কিভাবে ব্যবহার করবে, কাকে কোন পদে বসাবে, কে কে কোন জায়গায় কখন কি করবে না করবে, এটা ওনারা ব্যবস্থা নেয়। এবং উনি এমন একটা গ্রুপ নিয়ে থাকতো, গ্রুপ নিয়ে থাকতো যে উনি আগেও নাই পরেও নাই, কিন্তু উনি সব কিছু মূল্য এবং উনি অকারেন্স যেগুলো করে, অকারেন্সগুলো করার পর উনি সামহাও কোনো একটা অদৃশ্য শক্তির কারণে উনি বেঁচে যায়। উনি এমনভাবে বেঁচে যায় যে ওনার গায়ে আর কোনো টাচই পড়ে না, কোনো কিছুই হয় না, যার কারণে আজকে একটা মেয়ের হাতে কাজটা ঘটে গেল। এটা একটা যৌনহানি আমরা বলতেছি, এটা দর্শন নিতে এক সেকেন্ড লাগবে, একটা সেকেন্ড, মানে আমরা ছেলে মানুষ তো আমরা বুঝি কখন মানে মাথা চেঞ্জ হয়ে যায়, একটা মুহূর্তের জন্য চেঞ্জ হয়ে গেছে দর্শন। মেয়েটা যদি ব্রেন হতে পারতো দর্শন হয়ে গেছে। এটা যৌনহানি ধর্ষণ হলে সেমই লাগতেছে আমাদের। তাছাড়া ওনার মানি লন্ডারিং এর বিষয় আছে। আচ্ছা, মানি লন্ডারিং বিষয় আছে। কোথা থেকে পাচ্ছি? আচ্ছা, এটার সোর্স হচ্ছে কারণ আমাকে অভিযোগ দিলাম এটা আমরা এখন ডিরেক্টলি সোর্স আপাতত হচ্ছে অডিট করার সুযোগ পাই না। অডিট করার সুযোগ পেলে আপনাদেরকে এক্সাক্ট অ্যামাউন্ট সহ ধরে দিতে পারে। এটা আঙুলে নিলাম, এরপর স্টেপে যাব। মাইনরিটির বিষয়, এটার বিষয় আর হচ্ছে নিয়োগ, উনি কোন মানুষ কোথায় নিয়োগ দেবে এটা উনি সিলেক্ট করে। যেমন যতটুকু শুনতে পারছি যে পাশের যে নুরানি এটা নিয়োগটা অনেক উনিই দিচ্ছে, এটা নির্বাচিত নিয়োগ হয় না, উনি বসাই দিচ্ছে, এভাবে নিয়োগ বসাই দিচ্ছে। আচ্ছা, আপনাদের টিচার কি ফিমেল একজন টিচার? এখানে হচ্ছে মহিলা মানুষ, হ্যাঁ মহিলা মানুষের শিক্ষিকা থাকে মহিলা, ব্যাপারটা এরকম না। কিন্তু আমি তো কোনো মহিলার আনাগোনা দেখতে পাচ্ছি না। একটা মহিলা মাদ্রাসাতে শিক্ষিকা থাকে মহিলা, মেজরিটি থাকে মহিলা, মেজরিটি মহিলাই একটু বলি একটু ম্যাডাম এবং সব শিক্ষার্থীদের কাছ থেকে যেটা আমি জানতে পারছি, মোটামুটি একটু সেফটি ইস্যু নিয়ে তারা সংকীর্ণ, তারা একটু চিন্তায় আছে। তাহলে আমরা লিমিটেড পারসনস নিয়ে বসে হবে। তারা কি হচ্ছে কোনো রাজনৈতিক ব্যানার থেকে ভয় পাচ্ছে নাকি এখানকার প্রভাবশালীদের ভয় পাচ্ছে? কারণ তারা সরাসরি বলছে যে আমরা এই এলাকায় থাকবো, তোমরা থাকবা না, আমরা থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা আছে, কিছু হলে আমাদের হবে। মাদ্রাসা কি কেন হচ্ছে এত প্রভাব থাকবে? এটা কোনো সংসদ ভবন না, বা এটা কোনো ইয়ে না যে এখান থেকে অনেক কিছু লেনদেন হচ্ছে, কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, যে আমি মুখ খুললে আমাকে ডিরেক্টলি এখান থেকে মানে হয়রানি করা হবে কিংবা এখান থেকে বিতাড়িত করা হবে। এটা নাকি এর আগেও নাকি এলাকাবাসী যারা তাদের ভয়টা কোথায়? ভয়টা দেখাচ্ছে কারা? ফ্রড ফেলে যারা বিক্রি করে। আমাদের কাছে নেওয়া উচিত। কি কারণে ভয় কিটা ভয় পাচ্ছে? এখন স্বাধীন বাংলাদেশ যদি আমি দুটা মুখ খুলে কথা বলতে না পারি তাহলে আমরা কিসের স্বাধীন? আমার ভয়টা কোথায়? আমি এটাই চাচ্ছি, আমি এটাই চাচ্ছি। মুখ খুলতে ভয় পাচ্ছে, কোথায় ভয়, কার ভয়? একটু এটা একটু ক্লিয়ার করুন প্লিজ। এখানে স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনভাবে কাজ ভয়ের কিছু নাই, ভয়ের কিছু না, কথা বলবে সবার সাথে। শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি কোনো সংগঠন না বা রাজনীতি কোনো এরিয়া না যেখানে আপনি ভয় পাবেন, মুখ খুলে বিতাড়িত করা হবে। আপনি যদি কোনো কিছু দৃষ্টিকটু লাগে, এলিগেশন থাকে, আপনি আমাদেরকে জানান, সমস্যা নেই। এখানে তো ভয় পাওয়ার কিছু নাই। সভাপতি যখন হইল অনেক বেশি দিন হয় না, মাত্র এক সপ্তাহ হয়েছে, 10 দিন, হ্যাঁ, এর মধ্যে উনি আবার শিক্ষক নিয়ে বসছে যে আপনাদের কি সমস্যা আছে বলেন, আর লিখবেন। তখন ওনার যে একটা সমস্যার কথা বলছে, তো ঠিক আছে এটা লিখিত আকারে জমা দেন, কেরানির কাছে আমি এখান থেকে নিয়ে কমিটি করে একদম ওইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য, পরে আমি অ্যাকশনে যাবো। কিন্তু একটা মাদ্রাসা, প্রথমত একটা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা শিক্ষক না, একটা প্রিন্সিপাল মানে হাই অফ দ্য অথরিটি, যার কাছে মানুষ বিচার নিয়ে যাবে, সে এই কাজটা করছে। এটা জানার পর কমিটি কি করছে এতদিন? ওই যে সিদ্ধান্ত কমিটি যদি নাও থাকে, আমি ধরলাম কমিটি নাই, ধরেন কমিটি নাই, 5 আগস্টের পর কমিটি নাই, মাদ্রাসার ধরেন মা বাপ নাই,
আশেপাশে গণ্যমান্য লোকজন আছে না? হ্যাঁ, তারা শুনছে না এর বিষয়টা? একটা সিদ্ধান্ত নিছে। হ্যাঁ, কি সিদ্ধান্ত সেটা? সিদ্ধান্তটা ওরা যেটা চাইছিল, বিএনপির কিছু নেতৃবৃন্দ ছিল আর এলাকার লোকজন সিদ্ধান্ত নিছে, যা চাইছিল যে এর যে ছাত্রদের ক্লাস নিতে পারবো না, এর প্রশাসনিক কাজগুলি করব আর এই ওই প্রতিষ্ঠানটা চালাইবো রাবিয়া ম্যাডাম, এইভাবে সিদ্ধান্ত নিছে। প্রশাসনিক কাজের বিষয়টা তো এই যে সমস্যাটা তো এখানে ধরেন সে যখন এটা প্রশাসনিক তো কাজ করতেছে ওদের সাথে আলোচনা আমরা করে এখানে এই চেয়ারে যাকে বসাবো সেটা তো আবার নির্বাচিত, মানে হ্যাঁ। আমরা যাকে তাকে কিন্তু এখানে বসাতে পারবো না। এবং যে করার আমি তাকে এখান থেকে একজন বিতাড়িত হয়েছে, তাকে ধরা হয়েছে কালকে, তার অবর্তমানে যদি আমি একজনকে রাজনীতি হোক তাকে যদি আমি এখানে বসে না, এটা মানবো না। সিলেক্টেড হতে হবে, মানে সিলেক্টেড হবে না, অবশ্যই নির্বাচিত হতে হবে, সবার ভোটে সবার মাধ্যমে আসবে, তাহলে আমরা মানবো। ইলেক্টেড হতে হবে, এবং সিলেক্টেড না ইলেক্টেড, এবং এটা আপনাদের দায়িত্ব, যারা আপনারা এখানে শিক্ষিকা আছেন, যারা দায়িত্বরত আছেন, যারা এখানে প্রভাবশালী ব্যক্তি আছেন, তারা কিভাবে কাকে যোগ্য মনে করেন, সবার মধ্যে যেমন এলামনি আছে, কাইন্ড স্টুডেন্ট আছে, সবাইকে নিয়ে আমাদের স্টুডেন্ট প্রতিনিধি আছে, কিভাবে ভালো কাজ করা যায়, বিএনপি লোক নেতা কর্মীরা আছে, সবাইকে নিয়ে, আমি বলছি না যে কাউকে বাদ দিয়ে, সবাইকে নিয়ে ইউনাইটেড হয়ে কিভাবে করা যায়, যেন এটা সেকেন্ড বার কোনো ঝামেলা না হয়। এবং দেখেন এই যে আপনাদের মানে অন্যরা যারা ডিসিশনটা নিয়েছে সেটা হচ্ছে কি সে ক্লাস করতে পারবে না বাট প্রতিষ্ঠানিক কাজ করবে, কিন্তু আমাদের মহিলা মাদ্রাসা এটা তো ওনাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত করছে। আচ্ছা ঠিক আছে, আমাদের মহিলা মাদ্রাসার সিস্টেমটা এমন ভাবে হয়ে আসছে যে এই যে ও ছুটি নিতে আসছে, ওর অকারেন্সটা কিন্তু ক্লাসে হয়নি। ওর অকারেন্সটা কি ক্লাসে হয়েছে? না। অন্যদের গুলো হয়তো ক্লাসে হয়েছে, সবাই মুখ খুলতে পারেনি, ওর অকারেন্সটা কিন্তু এই রুমটাতে হয়েছে। তার মানে কি সে যেই কার্যক্রমে থেকে এই কাজটা হয়েছে সেই কার্যক্রম থেকে তারে পোস্টপোন করানো হয় নাই। তো না না, এখানেই তো ছুটি সমস্যা। ছাড়া তো সব রাবিয়া ম্যাডামের কাছে ইয়া পরিচালনার দায়িত্ব রাবিয়া সিসি ম্যাডাম। ক্যামেরাও আছে, আচ্ছা, আরেকটা এই আচ্ছা, ফুটেজটা কোথায়? এই ফুটেজটা কোথায় গেল? এটা হচ্ছে কথা। এখানে যে সিসিটিভি ক্যামেরাতে যে ফুটেজটা ছিল অবশ্যই কারণ এটা আপনাদের সম্মানের বিষয়। নিরপেক্ষভাবে এক্স্যাক্ট আমরা নিউট্রাল। জাজমেন্ট করব। এই জন্য তো আমরা কারো পক্ষ দিয়ে কথা না বলি। তুমি যেরকম শুনছো, তোমার কানে শুনছো, আমিও কানে শুনছি, তুমিও কানে শুনছো। এটা কিন্তু সম্ভব জানে, কিন্তু এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক, যারা ছাত্রছাত্রী তারা জানে। Exactly. আমরা মনে হয় তাদের মুখ থেকে যদি কোনো কিছু শুনি, তারপরে আমাদের জাজমেন্ট করতে সুবিধা হবে। এক্স্যাক্টলি, এই জন্য কারণ তো আমাদের যে মানে মান সম্মান যেটা গেছে, এটা কিন্তু আর ফিরত আসবে না। 10 বার করে যদি ফাঁসি দিই তাও আসবে না। আমাদের প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়ে গেছে, কারণ এই ক্ষতি আমরা পোষাইতে পারবো না। এই বসাটা আমাদের এই মহল্লারই অনেক ক্ষতি আমাদের আগে এই ঘটনা ঘটানোর আগেই দরকার ছিল। আজকে তোমাদের কানে গেছে, দুদিন আগে কেন গেল না? কেন তোমরা আসতা না? আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে এখানে। এটা তো হ্যাঁ, পার্সোনাল লাগে। আমাদের রাজনৈতিক দল যারা আছে, আমাদের এই সমাজবাসী যারা আছে, এলাকার প্রতিনিধি যারা আছে, সবাই কিন্তু দায়বদ্ধ এখন। অবশ্যই এই বসাটা যদি আমরা 2 দিন আগে বসতাম, আজকে আমাদের মান সম্মান থাকতো। এই ঘটনা তো 6 মাস আগে। যেমন 6 মাস আগে, 6 মাস আগে যদি হয়ে থাকে, তাহলে আমাদেরকে কেউ জানাইছে? কারো কাছে কি এটা আমাদের বিদ্যালয় থেকে কি কাউকে এরকম জানানো হয়েছে? আমি এই জিনিসটা জানতে চাই। এটা শুনতে শোনার জন্য করছি। যদি আমি ম্যাডাম এখন শুনতে ও আছে, ধরো আমাদের এই সভাপতি আছে 10 দিন হয়, আগে তো সভাপতি ছিল, তাহলে তার কান পর্যন্ত গেছে, তারা তো দরকার। আচ্ছা, আপনাদের এখানে 4 জন মেম্বার আছে প্যানেলে, সভাপতি প্যানেলে 4 জন মেম্বার আছে, বাকি 2 জন কোথায়? আগে সভাপতির টাকা লাগে। সভাপতি উনি আছে, আগে সভাপতি। আগে সভাপতি আমার কথা হলো যে ইকবাল সাহেব। তারা কি এটাকে অ্যাভয়েড করে গেল এই জিনিসটা? আচ্ছা আমরা ওনাকে চাচ্ছি তো, আমরা ওনাকে চাচ্ছি। কারণ উনি কারেন্ট আর ভাইয়া আরেকটা বিষয়, তোমার কাছে ওইটাই হতো না। ভাই আরেকটা বিষয় কথা বলবো। আসলে ঘটনাটা কি? সিটি কর্পোরেশনের আচ্ছা পিছন থেকে শব্দটা না আসুক, হ্যাঁ পিছন থেকে শব্দ আসতেছে না আসুক। এর আরেকটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন হলো, এটা তো মনে করেন আরো 3-4 মাস আগে বলছে। এটা এত 6 মাস আগে পরে, 6 মাস আগে। এতদিন পরে হঠাৎ করে মানে কালকে এই জিনিসটা প্রথম উত্থাপন করলো কে? মানে এটা প্রথম উত্থাপন করলো কে? এটা তো আমরা আসতে বলছি। এত বড় ঘটনা ঘটে গেল। হ্যাঁ, বিএনপি পরিবার কি কাউকে বলছে যে আমরা এটার ভিতর চাই? না কোনো রাজনৈতিক চ্যানেলে বায়াসড হয়ে গেছে। দেখেন, আমি একটু কথা বলি। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, এখানে অনেক সিক্রেট অনেক কিছুই থাকে। এখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, মাদ্রাসা আরো সিসি ক্যামেরা লাগানো আছে, এটা একটা অ্যাক্সেস আছে, এটা একটা ল্যাপটপের পাসওয়ার্ডও আছে।
পাসওয়ার্ড কিন্তু সবার কাছে থাকার কথা না। হয় সুপার হুজুরের কাছে থাকবে না, অফিস সহকারী যে আছে তার কাছে থাকবে, যে অপারেট করে এটা। তাই না? Right. এই যে এই অফিস সুপার যে এই কার্যালয়ে বসে নাকি উনি পর্নোগ্রাফি দেখছে, এরকম একটা ভাইরাল হয়েছে ফেসবুকে। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব। এটা বিতর্কত একটা বিষয়, এখানে কমিটি আছে যেটা এইটা ভাইরাল হলো কিভাবে, এইটা এই ভিতরের বিষয়টা এটা বাইরে গেল কিভাবে, এই পাসওয়ার্ডটা কে দিল বা এটা এটা বাইরে কিভাবে গেল, এখানে ভিতরে যে committee আছে, পাসওয়ার্ড দুজনের কাছে থাকে। হ্যাঁ। একজন হচ্ছে ইনি প্রশাসক জি। ইনি ছিল, আর একজন হচ্ছে ওনারটা তো উনি তো ভাইরাল করবে না। আর একজন অফিস সহকারী। তাহলে এটা উনাকে- হচ্ছে একটা বিষয়। উনি কোথায়? উনি আসছে এখানে। নোট টু দ্য পয়েন্ট, এই পয়েন্টগুলো একটু নোট আচ্ছা, করবেন। তারপরে ওই দিনকার ফুটেজ কই গেল? যেই দিন পরে ধরছে ওই দিনকার ফুটেজ কই গেল? একটা না ওই দিনের ফুটেজটা ভাই, ওই দিন আমাদের কথা হয়েছে, ওই দিনের ফুটেজটা উনি পরের দিন, হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। লোক নিয়ে এসে হার্ড ডিস্কটা উনি ঢুকাই ফেলে। ওই দিনের ফুটেজ উনি পরিবর্তন করে দিয়েছে। তাইলে ওনার যে ওইটা তো এই ক্যামেরা কিন্তু ডিবিআর এর সাথে ক্যামেরা নেই, এই ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা, শুধু মোবাইলে থাকে, এটা পিছনের এটা। হ্যাঁ, এই exactly. ক্যামেরাকে কিভাবে হলো লিক হলো ওনারটা? ওইটা উনি উনি লিক কি করে ওনার দিল leak না, করছে? ওইটা ডিলিট করে দিল। তাহলে উনি যেটা ফোন দেখতেছে ওইটা কিভাবে লিক হলো? কথা বাস্তব ভাইয়া, যুক্তি আছে। এখন আমাদের তো ওইভাবে তো আপনাদেরকে থেকে বলতে হবে, ধারাবাহিক বলতে হবে। একজন ম্যাডাম থেকে শুরু করেন আপনারা প্লিজ, আমাদের থেকে শুরু করুন, আমি শুনি, তারপর আমরা আর আরেকটা বিষয় হচ্ছে আমি বলি, এটা নিয়ে দেখা গেছে যে এটা আর 6 মাস আগে, বিগত 6 মাস আগে এটা হয়েছে। 6 মাসের ভিতরে আমরা তো এলাকাবাসী আছি, যেহেতু কোনো কমিটি তখন হয় নাই, হয় নাই। আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন পতন হলো তারপর থেকে তো কোনো কমিটি হয় না, সব বিলুপ্ত। ঠিক আছে, বিলুপ্ত হওয়ার পর এই যে নতুন করে যে কমিটি হয়েছে বা আমরা কমিটি হওয়ার আগ পর্যন্ত আমরা এলাকাবাসী যারা আছি সকলকে কি জানানো উচিত ছিল। আমাদের এই যে উনি বারেক সাহেব, আব্দুল বারেক সাহেব, উনি হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি, ওনাকে নিয়ে বসা উচিত ছিল। প্লিজ একটু মাঝখানে আসেন। আপনি যেহেতু পাসওয়ার্ড আপনার কাছে থাকে আর ওনার কাছে না। পাসওয়ার্ড আমার কাছে থাকে বলতে এই ওইটার নিয়ে তো কষ্ট করছে, তাই না? ওইটা যখন কিনে রাইন্স থেকে কেনা হয়েছে, উত্তরা রাইন্স থেকে, ওখানে সেটিং করা হয়েছে এবং ওখানে ওনার মোবাইলে সেট আপ করে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে আপনি পাসওয়ার্ড দেন। সেই পাসওয়ার্ড আসাদুল জি মারফা কালপিট এবং এই যে যখন এই ক্যামেরা যখন এই হার্ড ডিস্কটা খোলা হয়, ওনারটা তো উনি ভাইরাল করবেন না, এই পাসওয়ার্ডটা কার কাছে? না আমি বলতেছি যেই দিনে হার্ড ডিস্ক খোলা হয় ওই দিন আবার উনি আবার কি করছে, আমি সত্য ক্যামেরা কিনতে গেছিলাম, তো যখন ওই এইটা খোলার পরে উনি আবার ওই মিস্ত্রিকে ওইটা নামাইছে, নামিয়া তখন আমার ডাক দিয়ে বলছে যে মাইনুদ্দিন ভাই পাসওয়ার্ডটা জেনে দিয়েছিলাম। তখন আমি বললাম যে পাসওয়ার্ড যখন আপনি সেট করছেন তখন কিন্তু আপনি মেবি আমি দুইটা পাসওয়ার্ডের কথা বলছি, হয় এইটা অথবা এইটা, এরকম কিছু একটা দিয়েছেন, আপনি টাইপ করে দেন। তখন উনি পাসওয়ার্ডটা ওই যে মিস্ত্রি ছিল সেই মিস্ত্রিকে দিয়ে দিচ্ছে। এখন উনি এই পাসওয়ার্ডটি বাইরে কোথাও ব্যবহার করছে কিনা, অন্য কাউকে দিছে কিনা, এটা তিনি ভালো বলতেন না না, এটা তো ভাই না যৌক্তিক কথা না। ফুটেজ কিন্তু আউট হয়েছে, যেটা ফুটেজের বিষয়টা এটা হচ্ছে মেয়ের ঘটনার পরে কিন্তু ওইটা আউট হয়েছে, তাই না? তো এর আগে উনি পাসওয়ার্ড কাকে দিছে, ঘটনা তো পরে হয়েছে। আগে যদি কাউকে পাসওয়ার্ড দেওয়া যায়, কারোর কাছে অ্যাক্সেস থাকে, তাহলে সেখান থেকে তো সেটা আউট হতে পারে। আমার জানার মতো ওই দিনই ভাইরাল হয়েছে, যেদিন ওনাকে ধরা হয়েছে ওই দিনই ভাইরাল হয়েছে। না পরে এখানে একটা কথা মাইনুদ্দিন, এখানে একটা কথা বলছো, শিক্ষক ভুলে গেছে তো দিন আমাকে ডাক দিয়ে বলছে যে, না, কোনটা হতে পারে? তুমি বলছো যে সে তার পাসওয়ার্ডটা ভুলে গেছে, পাসওয়ার্ডটা তো তার, সে ভুলে গেছে, তুমি বলতেছো যে তাইলে আপনার হয়তো এইটা না এইটা, তার মানে তুমি তো জানো। আমরা তো দুজন মিলেই কিনছি না, আমি তো আমার কথাটা শেষ করি ভাই, তার মানে তুমি জানো, হ্যাঁ ঠিক না? হ্যাঁ যেহেতু উনি পাসওয়ার্ডটা ভুলে গেছে, তোমার শরণাপন্ন হয়েছে, তার মানে তুমি জানো, এবং তুমি দুইটা পাসওয়ার্ডের কথাই বললা, দেখেন এইটা নালে ওইটা, জি তার মানে তোমারটাই যখন সে ট্রাই করছে ভুলে গেছে, তার মানে সেই তুমি তার পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ড সে মিস্ত্রিকে দিছে। মিস্ত্রির কথা টাইনো না এখানে, এই পাসওয়ার্ড কি তুমি আর জানো। কারোর কাছে লিক হয়েছে কিনা এটা এখন এটা কিন্তু তদন্ত করে আপনাকে ধরবে কিন্তু অবশ্যই। সেটা জিনিসটা তো ও জানে, এখন তো বোঝা গেল তো ও জানে। অবশ্যই সেটা আর কেউ ব্যবহার করে কিনা, ঠিক আছে না? সেটা অন্য কারো কাছে দিছে কিনা, সে তো জানে না, ভুলে গেছে, ভুলে যাওয়ার একটা প্রশ্ন আছে। পাসওয়ার্ড তো টা ছিল ওই যে যেটা মেয়ের রুমে আসছে, যে ওইটা যেই যাকে দিয়ে ডিলিট করানো হয়েছে সে পাসওয়ার্ডটা জেনে, একটা মিস্ত্রি অবশ্যই আনা হয়েছে, সুপার নিজে আনছে মিস্ত্রিটাকে এনে ডিলিট করছে, তো সেই না, মিস্ত্রি সে তো পাসওয়ার্ড জানবে না।
না না মিষ্টি অবশ্যই পাসওয়ার্ড Password মানে আমি ক্লিয়ার করে দিই, পার্ট হচ্ছে দুইটা, একটা হতে পারে যে মিষ্টির মাধ্যমে হইছে আর একটা হচ্ছে ওনার মাধ্যমে হইছে। এখন এটা হচ্ছে জাস্টিফাই করার না, না, দায়িত্ব এটা তো আপনাদের নিজেদের ভিন্নতা তো। হ্যাঁ। এই ক্যামেরা হলো শুধু মোবাইল, এটা কিন্তু ডিবিআর এ যায় না। এটা কিন্তু IP ক্যামেরা। ওগুলো হলো ডিবিআর, এটা তো আলাদা কাটতো। না, আমরা এগুলো এটা কতদিন আগে ঘটনার আগে লাগানো না পরে লাগানো? তাহলে সুপার কেন ওই দিন আগে লাগাইছে। না না যদি আগে লাগাইছে। আগে লাগানো তাহলে উনি এটারটাও করছে, ওইটার এটা একসাথে করছে, আর এটার পাসওয়ার্ডটা কোনোভাবে রয়ে গেছে। এমন হতে পারে যে ওনার এখানে যোগসাজশ আছে। দ্বিতীয়ত হতে পারে মিষ্টির সাথে, মিষ্টির তো কোনো উদ্দেশ্য নেই, না, না, তা- মিষ্টিকে কেউ প্রলোভন দেখিয়ে, উদ্ঘাটন করার পিছনে দায়িত্ব মিষ্টিকে কেউ প্রলোভন দেখিয়ে এটা করছে। এই দুইটা পার্ট আসতে পারে, তো আমরা এককভাবে কাউকে দোষ দিতে পারবো তারা না। দেখাতে পারে, এটা কিন্তু আমরা এটাই আমাদের জাস্টিফাই করার বিষয় এবং এটা আপনাদের উপরে, কারণ না, না, আপনারা মিষ্টি মিষ্টি নিতে আসছে, ভাই আরেকটা বিষয়, আমরা যে ভিডিওটা পাইছি তাই না? আমাদের অন্য মনে জামাত ইসলামী এরকম রাজনীতি করে। তো আমরা জানি না এরকম কোনো না, ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমি বলি উনি ওনার অভিযোগ মানে যেটা অভিযোগ ওনার বিরুদ্ধে আওয়ামী লীগের সময় উনি আওয়ামী লীগের সাথে ছিল, এখন দল পরিবর্তন হওয়ার পরে উনি জামাত ইসলাম হয়ে গেছে। হ্যাঁ এটা এটা এই ইকবাল তুমি এদিক দিয়ে এসে বলো এমনি আরেকটা জিনিস হচ্ছে ভাই, আমার জানা মতে যেটা যেই ভাইরাল করছে ওনার বন্ধের ভিডিওটা, একজন সাইকোপ্যাথ যদি মাথায় টুপি পরে এরকম ভিডিও দেখে কিন্তু আমরা ফেস সামনে চলে আসছে, এই ভাইরাল করছে এটাই সত্য করে। এরপরে তো আবার নির্বাহী অফিসের সভাপতি। আপনি লাস্ট কবে নেমেছেন সভাপতি থেকে? জুনের 20 তারিখ। এটা আমাদের জুলাইয়ের কাহিনী না? এই ঘটনাটা মনে হয় না, 24 ভাই আমি যতটুকু জানি জুলাই যখন কমিটি ভেঙে দেয় সরকার থেকে, তখন হয়তো উনি নেমে গেছে। 5 তারিখের পর থেকে হ্যাঁ ম্যাচ শেষ হয়েছে মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা জি বলেন। ইলেকশন করে আমি নির্বাচিত হয়েছি। আচ্ছা। এই ভোটে মনে দাঁড়িয়েছিল আমি আরেকজন, তখন আমি পাস করছি 2022 কি মাসে? জুনের মেয়াদকাল থাকে কি 2 বছর? জুনের 20 তারিখ না 24 জুনের 20 তারিখে ম্যাচ শেষ। 24 জুনের 20 তারিখ। এরপরে নির্বাহী অফিসার। এরপরে আমার পরে যে নির্বাচন নির্বাহী অফিসার থাকাকালীন কি এই ঘটনাগুলো ঘটছে? তাই তো মনে উনার আন্ডারে কি আমলে কি এই ঘটনাগুলো ঘটছে? আপনারা তো স্লিপ করতেছেন। উনি বলে আমি 10-15 দিন জয়েন করছি। উনি বলছেন তার আগে, তার মাঝখানে যারা ছিল তারা কোথায়? একজন না নিলে তো তারা সম্পৃক্ততা যারা ছিল তারা কোথায়? তখন তো ছিল না। কেউ ছিল না। তখন উনি একাই ছিল, সুপারভাইজার ছিলেন। সহকারী কর্মকর্তা ছিল না। আপনি কি বলেন? তখন সরকারি সহকর্মী। যখন আপনি- 5 আপনি- আগস্টের পরে কমিটি বিলুপ্ত হয়ে গেছে, তখন এখানে দায়িত্ব ছিলেন উপসচিব। আচ্ছা। যে সিটি কর্পোরেশনের যে উপসচিব দায়িত্ব ছিলেন, তখন এই স্কুলগুলো কোনার আন্ডারে দেওয়া হয়েছে। আচ্ছা। তখন উনি এখানে সভাপতিত্ব মানে জাস্ট করেছেন আমরা। ওনাকে কি জানানো হয়েছিল ব্যাপারগুলো? হ্যাঁ, ওনাকে জানানো হয়েছিল। উনি কি বলেছিল? উনি বলেছেন তদন্ত করে রিপোর্ট ওনাকে জমা দিতে। আচ্ছা আচ্ছা, আপনি কি রিপোর্ট জমা তারপরে দিয়েছেন? আমরা যখন যেদিন গিয়েছি ওখানে, সেদিনই আমাদের প্রধান ওখানে ছিলেন, আচ্ছা। আমাদেরকে ওখানে দেখে আসছেন। তারপর কি হলো জানি না, তখন এই যে আমাদের সিনিয়র যারা আছেন তারা এখানে আসলেন পরের দিন, এসে আমাদেরকে নিয়ে বসলেন। তারপর বলেন যে এখন কি কমিটি নাই, তোমরা এই ধৈর্য ধরো, নতুন কমিটি হলে প্রথম সভাপতি ওনাকে এই পদ থেকে সরিয়ে অন্য একজনকে বসিয়ে দিব, তোমরা টেনশন করো না, তদন্ত কমিটির রিপোর্ট জমা দিও না, আমরা এটা দেখবো, আমরা এলাকায় এটা সমাধান করবো। তারপরে কোনো সমাধান হয়নি? না, তারপরে আর সমাধান হয় নাই। এটা কে বলেছে? আমরা এই যে পুরাতন প্রতিষ্ঠানের এটা তো যখন নতুন কমিটি আসছে উনি তো ওনাদের এই কথা শুই না বলছে যে আপনারা অভিযোগটা দায়ের করেন, প্যানেলের কাছে জমা দেন, আমি ওনার থেকে নিয়ে একটা কমিটি করে এটা এই জাস্টিফাইয়ের জন্য দিব, তখন এটা অ্যাকশনে যাবো। কিন্তু এর মধ্যে তো এরা প্রথম বলছি কমিটির দিনে আমি যখন কিন্তু এই শুধু শিক্ষক সভাপতি সমিতি- দাও হইল না। তো প্রথম কমিটির দিনে আমি বলেছি যে সেদিনই আমি মিটিংয়ে বলেছি যে আজকের মিটিংয়ে কথা ছিল ওনাকে এখান থেকে সরিয়ে মানে এই ব্যাপারে অ্যাকশন নেওয়া। ওই দিন রেজলিউশনে এই ব্যাপারে কোনো কথাই ছিল না, এবং আমি এটা শুরুতে বলেছি দেখে আমাদের সভাপতি, প্রেজেন্ট সভাপতি, সে আমার উপরে একটু বিরক্ত বোধ করছেন, এবং গত শুক্রবার এটা নিয়ে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে বলেছে সে আমার উপরে বিরক্ত। আচ্ছা, আপনাকে কি কোনো থ্রেট হয়েছে? না না, ওরকম কেউ স্টেপ নাই। আপনারা তো মুক্তিতে ভয় পাচ্ছিলেন।
কোনো না প্রভাব বলেছে যে আমরা আইনি ব্যবস্থা নিবে এই সেই। যেমন উনি নিজে কালপিট, উনি আইনি ব্যবস্থা নেবেন না, যেমন সভাপতি যেদিন জয়েন করেছে এবং যেদিন মিটিং করেছে, এখানে মিটিং এ শেষ হওয়ার পরে বললো যে আমাদের কাকা মুরব্বী বললো যে তোমরা এটা ই করো না, পরে আমরা পরে মিটিং এ যাও, এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তারপর সভাপতি আমাদের সাথে মিটিং শেষে আমাদের টিচারদের সাথে দেখা করতে গেল। সব শিক্ষকদের জিজ্ঞেস করলেন যে তোমাদের আপনাদের দাবি দেওয়া কি। তা আমরা সব শিক্ষকরা বলেছি আমাদের একটাই দাবি, এখন আমাদের কোনো দাবি নেই, এই যে ভিকটিম মানে যে অন্যায় করা হয়েছে তার একটা ব্যবস্থা নিতে হবে। বলছে যে ঠিক আছে, আমি তদন্ত করবো, তদন্ত করে যদি উনি দোষী সাব্যস্ত হয় তাহলে বিচার করবো। তারপরে এটা উনি বলে গেলেন। তারপরে আমাদের সাথে কথা হলো। তার পরের দিন আবার বিকালে উনি, ওই দিনই বিকালে আবার ফোন দিয়ে ম্যাডামকে বলেছেন ওনাকে যেন ক্লাসে পাঠাই। আর এই ঘটনা যখন প্রকাশিত হয় তারপর থেকে আমরা এই করেছি যে উনি ক্লাসে যাবেন না। তারপরে এটা যখন বলেছে ম্যাডাম, পরের দিন এসে বলছে যে আমাদের সভাপতি পেয়েছেন, সভাপতি সাহেব ওনাকে ক্লাসে যেতে বলেছে। তখন আমাদের শিক্ষকরা সবাই তখন বলেছে, সব শিক্ষক আছে বলেছে যে উনি যদি ক্লাসে যায় আমরা কেউ ক্লাসে যাবো না, আর যদি আমরা ক্লাসে যাবো তাহলে উনি ক্লাসে যেতে পারবে না। সবাই সভাপতিকে জানালেন। একজন কথা বলেন, একজন কথা বলেন। না, না, এটা সবাই বলবে, কেন সবাই বলবে? ওনার বলেছে কিনা সেটা হ্যাঁ, ঠিক আছে। তারপরে তখন ম্যাডাম শুধু ক্লাস পরিচালনার দায়িত্বে, এটা অলিখিত, লিখিত না। ম্যাডাম তারপরে ফোন দিয়েছে সভাপতিকে, সে বলেছেন যে আপনারা আমার কথা শুনেন না, আপনারা যা ইচ্ছা তাই করেন। তারপরে কাকা ফোন দিচ্ছে, হ্যাঁ, তারপর বলছে কাকা বলেছে যে তোমরা সভাপতির কথা শুনো না, সভাপতি বলছে তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তখন আপু বলছে যে উনি যেটা ভালো মনে করে করবেন, আমাদের আসলে কিছু করার নেই। তারপরে আমাদের মুরব্বী শেখার ক্লাস 10টা ক্লাস এলোমেলো বাচ্চারা, আমরা কি করব? মুরব্বী হুজুর এসে ওনাকে বলছে আপনি কি করবেন, আপনি ক্লাসে যাবেন নাকি আমাদের শিক্ষকরা ক্লাসে যাবে? আপনি যদি যান তাহলে ওনারা যাবে না। তখন উনি বললো যে ঠিক আছে, তাহলে শিক্ষক মিলাদের আয়োজন করার কথা 21শে মার্চ ওই মিটিং আলোচনা হচ্ছে। আমরা আসছি যে অভিভাবক সহ হবে, তাহলে স্টুডেন্টের নাম্বারগুলো কালেক্ট করে নিতে হবে, অভিভাবকদের ফোন করবো। তো আমরা আসছি মাদ্রাসায়, এসে আবার আমাদের বিল প্রতি মাসে তো বিলে সাইন করতে হয়, ওগুলো সাইন করবো। আসছি, আসার পরে যখন বললাম যে এরকম সভাপতি আমাকে বলেছে যে আমরা কি করবো, তখন ওনারা বললেন যে আগে আমাদের এই ব্যবস্থা হবে, তারপরে আমরা মিলাদের আয়োজন করবো, আমাদের এর সমাধান হবে। একটা লিখিত, সবাই আমরা একটা লিখিত দিই, ঠিক আছে, একটা 7 পেজে সবাই লিখিত মানে কথাগুলো লিখে শিক্ষকরা সিগনেচার করেছে। আমাকে বলছে আপনি শিক্ষক প্রতিনিধি, আপনি ওরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আমি ওনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, এবং হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আপনাকে ফোন দিয়েছে। আপা বলে ও যখন হোয়াটসঅ্যাপ ওইটা দেখা করে উনি আমাদের জিজ্ঞাসা করতেছে, মানে ওনার শোরটা কিন্তু অতটা স্মুথ ছিল না। জি, যে এটা অভিযোগ না, প্রতিবাদ। আমি তখন এটা আমরা কি দিলাম উনি বুঝতে পারেন। তারপরে বলছে আমি তখন হাসপাতালে, হাসপাতালে মানে এর মধ্যে হলো কি যে মানে ফোনটা কেটে গেল, আমার আবার ইয়ে ছিল না, আমি আর ইয়ে করতে পারি না। যে তারপরে এর মাঝখানে উনি আমাকে বললো ঠিক আছে আমি আপনাদের জন্য শপথের ব্যবস্থা করতেছি, আপনারা আমাদের কথা শুনবেন না, যে আলামিনকে জমা দেন যে এই প্রোগ্রাম করতে দিবেন না, আমি আপনাদের জন্য শপথের ব্যবস্থা করতেছি। তাহলে এই যে কথা বলবো, তাহলে আমরা কি ভয় কি মুক্ত হতে পারি বলে আপনার মনে হয়? এখানে আরেকটু আমরা বলি, পরে তারপরে আমাদের এখানে মিটিং কল করেছে। আমরা মিটিং এ আসছি গত শুক্রবার দিন সকাল 9টায়। ম্যাডামকে বলছে আপনি সবাইকে বলেন একটা মিটিং করুন। আচ্ছা, আমরা সবাই আসছি। এসে আপনি যেখানে বসা, এখানে সভাপতি বসছে, আর এখানে আমাদের সুপার বসছে, আর আরো অনেকে ছিলেন এখানে, আমাদের এলাকার অনেকে ছিলেন। কিন্তু দেখা যায় সভাপতি আমি কি ফল করলাম, আমাদের তো মানে কথা একটাই, ওনার এটা একটা ব্যবস্থা হোক, সুষ্ঠু বিচার হোক। তা আমরা কি ফল করলাম, কোন টিচার কি করলো, আর সভাপতিও বলতেছে, প্লাস আমাদের প্রতিষ্ঠানের প্রধানও বলতেছে, কিন্তু আমরা যে কথাগুলো বলতেছি আমাদের কথাগুলোতে কেউ গুরুত্ব দিচ্ছে না। মানে ওই অভিযোগটা পাত্তাই দিতে না। এখানে আমি একটু বলি, মিটিং এ লাস্ট মিটিং সভাপতিকে রাখা হয়েছে কি কারণে? তারা কি প্রতিবেদন দেন, আমরা দেখি সভাপতি সলিউশন করবে, প্রবলেম হবে সেগুলো সলভ করবে এবং সলিউশন করবে। সে তো থ্রেট দিবে না, এবং অন্য কাউকে যদি কোনো জবানবন্দি দেওয়া হয় সেটা তাকে যা বলবে না যে আমি দেখতেছি তোমার ব্যাপার, এরকম করে থ্রেট দিবে না। তাকে কি এজন্য রাখা হয়েছে? সেও কাজ করবে, সে এখানকার উন্নয়ন কি করা যায়, সে কতটুকু কাজ করা সেগুলো তো জাজমেন্ট করবে। ওনারা দুটা কথা বলবো। আমি প্রথম দিন আমি তোমাদের কাছে প্রথম দিন এই স্টেটমেন্ট দিচ্ছি যে আমি যখন প্রথম দিন জয়েন করলাম, জয়েন করার পরে ওনারা ওই যে বারেক খান আর একজন ছিল, ওনাদের সাথে প্রথম দিন যদি কোনো ব্যক্তি যদি আসে, তোমার বাসায় যদি কোনো মেহমান আসে, ওই দিন তো তুমি তাকে সাসপেন্ড করতে পারো,
কোনো আইন কোনো বিধানে আমি বের করি। ওনারা কি বলছে, ওনারা তো তখন কমিটির কেউ জাস্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসাবে ওনাদেরকে সান্ত্বনা দিয়ে প্রতিষ্ঠানটাকে বাঁচা রাখার জন্য বলছে যে কমিটি যদি আসে তাহলে ওনারা ব্যবস্থা নেবে, প্রথম দিনের ব্যবস্থা। এটা হচ্ছে জাস্ট একটা সন্তান যখন হয়ে যায় তখন তাকে সান্ত্বনা দেয় যে অ্যাঙ্গেল দিয়েছে, বজায় দিয়েছে। তো আমি যেদিন প্রথম দিন এলাম ওই দিন ওনাদের দাবি হচ্ছে ওই দিনই তাকে শাসন করতে, এটা ছিল ওনার বক্তব্য। আমি ওনাদেরকে বলছি যে এই বিষয়টা আমার কাছে দৃষ্টি করে, কারণ আমি প্রথম দিন আইছি আপনি আশ্বস্ত করবেন না, ওই দিন আমি কি ওই দিন তার বাহিনী আচ্ছা আপনি বলছেন প্রথম দিন আমি মনে নিলাম আমি এটা ছিল না, ওনারা অভিযোগ দেওয়ার ওই দিন আমি আপনার কথা বলি আপনারা বলতে দেন, আমার কথা শেষ হয় না, কথার আগে ফিনিশিং দিতে হবে। ওনারা বলার পরে আমি দেখছি, তখন আমি বলছি আপনি এটা রাখেন, এই বিষয়টা আমি আপনাদের সাথে পার্সোনালি বলি কি হয়েছে। ওই দিন তো এই ব্যাপারে কোনো কথাই হয়। ওনারা যখন বাদ বিতরণটা করতেছিল আমি তাদেরকে থামাই দিচ্ছি যে আপনার ঠিক আছে, এটা আগে হচ্ছে এই এটা আগে দরকার, আমি এই বিষয়টা আমি আপনাদের সাথে পার্সোনালি বলি। আমি ওখানে গেছি, যাওয়ার পর বলছি ওনাদের সাথে ওনাদের অভিযোগ আমি জিজ্ঞাসা করছি তোমার একটাই দাবি যেটা তোমাদেরকে একটু ধন্যবাদ দিতে। তখন আমি বলছি আমার তোমার 4টা অভিযোগ আছে, এই 4টা আপনারা পূরণ করুন। আপনাদের একটা অভিযোগ এটা আমি অবশ্যই এটা পূরণ করব, আপনারা লিখিত একটা অভিযোগ দিন, এই লিখিত অভিযোগটা আমরা দেয়। তারপর তো মাদ্রাসা বন্ধ হয়ে গেল। আমি এই বলতেছি আমি তাহলে আমি বলবো কথা, আমি কিন্তু ফাইলটা আমার শেষ আমাদেরকে একটা লিখিত অভিযোগ দিতে বলুন, তারপর তো মাদ্রাসা বন্ধ হয়। বন্ধ হওয়ার পরে রোজায় আসলাম, প্রথম রোজাতে আমি যাদের ম্যাডামদের সাথে যোগাযোগ রাখলাম, মোবাইল জানাইলাম। ম্যাডামরা বললো যে সভাপতি সাহেব আমাদের অভিযোগটা আমাদের তো পূরণ করতে। আমি বললাম যে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আপনি একটা কাজ করেন। আমি রাবিয়া ম্যাডামকে ফোন দেওয়ার পরে মাসাকে বললাম যে আপনার ওই আপনাদের যে অভিযোগটা এটা অফিস সহকারীর কাছে আপনার জমা দিবেন, জমা দিয়ে একটা প্রাপ্তি রেজিস্টার খাতা আছে, ওখানে একটা একটা সারা নাম্বার দেবেন, আপনারা নিয়ে দেবেন, একটা ডকুমেন্ট। আমি যখন নিব আমি সই করে নেবো, একটা ডকুমেন্ট থাকে। আপনাদের বোঝালাম আপনার শারীরিক সুস্থতা এগুলো খোঁজ খবর নিয়ে আনে একবার আপনাকে ঠিক আছে। আবার সালমা আপাকে আমি ফোন দিলাম, আপনাকে বলার পরে আপা আমাকে বলতে হয়েছিল যে আমরা কোনো ইফতার পার্টি না করবো, সেরকম একটা কথা বলতে হচ্ছে। আমার সাথে রাজা ম্যাডামের কথা হয়েছে, তাই মূলত হচ্ছে বিষয়টা যে আপনারা একটা লিখিত অভিযোগ অফিস সহকারীর কাছে দেবেন, দিয়ে ওখান থেকে একটা রিসিপ্ট কপি নিয়ে দেবেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিতে চাই। তা আপা এরপরে কোনো কথা বলেনি, রেখে দিচ্ছি। ঠিক ইফতারের 15 মিনিট আগে আমার হোয়াটসঅ্যাপে এই একটা কাগজ, সেটা প্রতিবাদ লিপি নাকি অভিযোগ সেটা তাৎক্ষণিকভাবে আমি আপনারা ফোন দিচ্ছি। ফোন দিয়ে বললাম আপা আপনার কই, তো বলতেছে যে আমি হাসপাতালে। আমি আমার কথা বলা যাবে, হ্যাঁ বলো। আমি বললাম আপা এটা কোন ধরনের নতুন করে আপনাকে আমার ঘের দিলেন, এটা একটা কোনো অফিসিয়াল একটা সিস্টেম আছে, আপনাদেরকে আমি বলে দিলাম। আর এটা পারালেন আবার আপনি আমার কথা তো মানলেন না। আপনারা আপনাদের মতো করেন, আমি আমার যেমন চান থেকে। হ্যাঁ আমি এই কথা বলছি, আমি তো আর অস্বীকার করতেছি। এটা কি ফর্মালিটি আমার হোয়াটসঅ্যাপে পাঠানো নিয়মের মধ্যে পড়ে? আচ্ছা, তখন পরিস্থিতি হয়তো এরকম তখন ছিল আমি যে আপনাকে অনলাইনে পাঠাইছে, আপনি পাঠিয়ে কি বলছেন যে হোয়াটসঅ্যাপ পাঠাইছে, আমি আপনাকে জানাইছি। মানে হাত করে পাঠাইছে, মানে আপনাকে সফট করে পাঠাইছে, হাত করে পাঠাইছে। এমনি হোয়াটসঅ্যাপে একটা কাগজ দিছে, আমার বড় বড় না, আমার বড় বড় না, সভাপতির বড় বড়, এখন সভাপতির কথা লেখাও নেই। তখন আমি বললাম আমাদের রব্বাই আছে, আমি রব্বার কাছে ফোন দিয়ে বললাম যে ভাই দেখেন তো এটা কেমন সিস্টেম, এটা প্রতিবাদ লিপি নাকি অভিযোগ, আমার কাছে তো বোধগম্য একবারে এই পাশের মতন লেখা। ওনাদেরকে বললাম, তখন আমার ভাই বললো যে ভাই তুমি আমার কাছে একটু পাঠাও। আমি ভাইয়ের নাম্বারে পাঠাবো। তারপরে আপনারা বললো আমাকে জানাইলো যে শুক্রবার দিন তাহলে একটু বসি, বিষয়গুলো নিয়ে একটু বসি। বসার পরে আমি কেমন বলছি তাদের কাছে কোনো অভিযোগ না, প্রথমে বলছি যে এটা কোনো অভিযোগ না, এটা আমার কাছে খারাপ লাগে। আমি প্রথম দিন আসছি, প্রথম দিন আসার পরে এরকম আচরণ হলো। কত তারিখে দিয়েছে অভিযোগটা, কত তারিখে দিয়েছিলেন? আচ্ছা আমি বলি 5 তারিখ আমার কাছে যেটা পাঠাইতে আছে, প্রতিটা আমার কাছে আছে। একটু দেখি 5ই মার্চ। হ্যাঁ 5 মার্চ। আমি ওনাকে এটা দিয়েছিলাম 1 তারিখ 15 মিনিটে, কারণ হোয়াটসঅ্যাপে এগুলো তো আছে। আর হোয়াটসঅ্যাপে পাঠাইছে আমি পেয়ে দেব। তারপরে কথা হয়েছে, তারপর উনি এটা বলতেছেন আপনাকে সন্ধ্যার সময় হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে কিছু কথা হয়েছে।
হোয়াটসঅ্যাপে দেওয়াতে দোষের কিছু না। এই যে আমরা যে কোনো কাজ করতে গেলে বড় বড় যারা উপদেষ্টা বা সমন্বয় বা যাদের সাথে কাজ করি তারা বলে যে বাবা আমি একটু ব্যস্ত, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে ডকুমেন্টস পাঠাই। আমি সময় না এই যে আজকে আমি একটা অভিযোগ মান দখল করে রাখছি, সেই দখলটাকে আমি উচ্ছেদ করবো। এজাজ ভাইকে বললাম, এজাজ ভাই বললো যে তুমি আমাকে ইয়ে করো, হোয়াটসঅ্যাপে পাঠাও। আমি যদি তুমি যদি বাবা আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাই, এর অনুমতি দিলে আমি তোমাকে পাঠাইতে পারি। না ভাই শুনেন, বিষয়টা এত আর লিখিত ভাবে দিলে অলরেডি দর্শক করে থাকবো, আপনি আসবেন না। আমি তারপরে আমি তারপরে যত স্পষ্ট করে বিষয় ভালো ভালো সাইলেন্ট প্লিজ। তারপরে শুক্রবার দিন বসলাম, বসার পরে আমি বললাম যে আমি 7 দিনের মধ্যে এটা ব্যবস্থা নেব, একদম 7 দিন আপনার একটা লিখিত অভিযোগ। তখন আপনার রিজন ছিল, তখন রব্বাই আমার পাশে ছিল, তো রব্বাই বললো যে এটা লেখা ভুল ত্রুটি আছে, এটা আমি সংশোধন করছি। ঠিক আছে দাদা, আমাকে এই যে ভাইয়া সবাই তো অনেক কথা বলেন, এখানে আমার কিছু কথা আছে শুনেন। এই যে কমিটি ছিল, আপনারা কি কোন উদ্দেশ্যে আসেন এখানে? বিচার কি এই যে যারা যে ভুক্তভোগী এর কমপ্লেনটা পাশাপাশি ওনার যে ভিডিও ফুটেজ থেকে পাশাপাশি উনি যে নির্দোষ না, একজন লোক বলবেন এখানে নির্দোষ না, কেউ যে বলবেন যে উনি যে নির্দোষ না, নির্দোষ না তো কেউ বলবে। আচ্ছা নির্দোষ না, ঠিক আছে। তাহলে এই দুইটা কমিটি, সাবেক কমিটি আর যে রানী কমিটি কি করছে? বিচার কেন আমরা করতে হইলো? যে আঙ্কেল যে বললো যে সহানুভূতি দেখাইছে, যদি উনি মারা যেত, বিচার তো আমরা করার কিছু না, বিচার তো দুইটা কমিটি করা উচিত। আমি তো মারা যেত, আমরা যে চেষ্টা করছি, এই যে ওনারা তো বলছে যে ওনারা যেভাবে মানে অ্যাগ্রেসিভ ছিল, কেন কমিটিগুলো কি করে বিচার করে? সবাই আমি একটা কথা আছে, কোন কমিটি থাকবে না, নতুন করে কমিটি সদস্য আছে এর জন্য বক্তব্য আপনারা যে ব্যর্থ, এটা আমরা বুঝতে পারছি। শুনেন, আপনারা যে ব্যর্থ আমরা বুঝতে পারছি, যারা কমিটির লোক ছিল তারা ব্যর্থ আমরা বুঝতে পারছি, যার কারণে বিষয়টা 3 মাস ধরে হয় নাই। আমরা এখন লাস্টে করা সবাই মিলে উদ্যোগে, জনগণ মিলে সবাই মিলে উদ্যোগে কাজটা করছি। এখন নতুন কমিটির গঠন হবে, শান্তিপূর্ণ হবে, এটা এখন একটা কথা থাকবে। পাশাপাশি এই যে স্কুলের যে টিচার আছে, অভিভাবক সদস্য আছে, এরা মিলে নতুন কমিটি গঠন করবো, যাতে শান্তিপূর্ণ একটা প্রতিষ্ঠান আবার পরিচালনা করা যায়। এখানে আর আগে কিছু কথা নেই। যদি বলে কেউ যদি বলে তার অন্যায় নাই, আমি শেষ করে আগে, কেউ যদি বলে যে তার অন্যায় নাই, এমন লোক যদি থাকে, তাহলে সিসিটিভি কে দেখছে না দেখছে এই কোশ্চেনগুলো আবার কেন আসবে? তার অন্যায় আছে, সে যে কাজ করছে, সিসিটিভি দেখেছে, আমি সেলুট জানাই তারে, সে যে ফাঁস করছে, পর্দা ফাঁস করছে, সেলুট জানাই, তার জন্যই এই সফলতা হয়েছে। যদি তাকে এখন কোশ্চেনের দায়িত্ব করতে না দেয়, এটা একটা ভুল, আমাদের ভুল, এটা রং। ভালো আছে কেন উনি স্বীকার না করুক, যেই করুক, সে রাইটটা আমাদের কথা বলতে জানেন। আগে কমিটি দিয়ে মেইন কথা হচ্ছে আমরা ফার্স্ট থেকে শুনতেছি কেন ভিতরে অনেক ঝামেলা আছে, এই ঝামেলার জন্য কমিটি বাদ না না, আমরা এটা বাদ করে দিই। আগে আমাদের জাস্টিফাই করতে হবে। আমি লাস্ট কথা বলি, কমিটির বিচার কি হবে ভাই? ভাই বিচার কি আপনি একতরফা করবেন? না, আমি একটা হবে না, বিচার করতে পারবো না। বিচার করবে কারা? নতুন যারা কমিটি আছে, মেহেদি শুনো, তারা আবার বিচার করতে পারবে না। আমরা শুনি, আমরা যে কথা সকাল থেকে ছিল, সকাল থেকে ছিল, তাদের কিছু কথা আছে, তাদের কথা না শুনে তো ভাই আমরা কোনো জাজমেন্ট করতে পারবো না। আগে শুনতে হবে, দুই লাইনে শেষ করো, দুই লাইনে শেষ করো, দুই লাইনে শেষ করো। হ্যাঁ শেষ করো। এখন কি এখন বিচার হইছে, উনি পদত্যাগ দিছে, কি বলতে পারবেন? সেটা না সভাপতি সেন্ড দিছে, আচ্ছা ওইটা যাচ্ছে জানাইছে, ওইটা আগে কি জানেন, বিচার ভুক্ত হবে, বিচারের সাথে বিচার হওয়ার পরে নতুন কমিটি গঠন করবে। এটা ছাড়া কোনো নতুন সিস্টেম না, আগে বিচার হবে এবং উনি দোষীদের বিচার আগে হবে। এই জন্য আমাদের রাজ্যের গোড়া থেকে জানতে কিন্তু আমরা এক্স সভাপতি করে আসছি, আমাদের গোড়া থেকে জানতে হবে। বর্তমান বিচার আগে হবে ভাই, গোড়াটা জানতে হবে না, আপনি গোড়া না জেনে আপনি কোনো জাজমেন্ট করতে পারবেন না। কারোর প্রতি কোনো ভাবে জুলুম না হোক, এটা আমরা চাই। পর্যন্ত আমরা ক্লিয়ারলি শুনতেছি, সবাই জানতে দোষী, ওনাকে বিচার আগে করে পরে ভাই ওনাকে দোষী, ওনার বিচার অলরেডি হচ্ছে পাঠানো হয়েছে, ঠিক আছে। এটা আগে তো সবকিছু ক্লিয়ার ওটাও চালানো হয়েছে। স্টুডেন্টরা 5 দফা দাবি জানছে বড় কমিটিকে, ওটা বাস্তবায়ন করার পর কমিটির মধ্যে কমিটি থাকবে না, কমিটি থাকবে না, আমরা কমিটি এটা তো জানি, জেনে তো আসছি।
এগুলো তো আমাদের উপর থেকে তো নির্দেশ আছে, কমিটি যেখানে ঝামেলা আছে, কমিটি যেখান থেকে চেক দিছে, সেই কমিটি আমি কিভাবে রাখবো আমরা? অনেক বড় বড় প্রতিষ্ঠান, এখানে আমাদের থেকে কমিটি দেওয়া ঝামেলা একটা হবে। মাদ্রাসা, অনেক বড় বড় প্রতিষ্ঠান, উত্তরখান দক্ষিণখান, খবর নিয়ে দেখেন অল্প ছোট একটা ভুল, একটা জাস্ট ছোট একটা মিস্টেকের জন্য ফুল কমিটি বাদ দিয়ে এখন নতুন কমিটি দেওয়া হয়েছে। সেক্টরের প্রত্যেকটা এখন কমিটি এটা আমরা এখন আমরা এটা সব সবাই জানবো, তারপরে ডিসিশন। এখন অবশ্যই আপনাদের মতামত, আর ডিসিশন ভাই আমরা এখানে আমরা সবাই মিলে ডিসিশন, সবার মতামত, সবার মতামত ভিত্তিতে ডিসিশন, সবার আগে আপনাদের প্রায়োরিটি, আপনাদের প্রায়োরিটি সবার আগে। মানে এখানে আমরা থাকবো, আপনারা থেকে চালাবেন, পজিশন আপনারা চালাবেন। এই হচ্ছে বিষয়। আমরা কি স্টুডেন্টকে নিয়ে আসবো? ন্যাশনাল 5 দফা দাবি আছে করে আমি কার কি দোষ